আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো খুবই কমন একটা রেসিপি, যেটা হচ্ছে মুরগির মাংস। আমি আজকে আপনাদের শেয়ার করব যে কিভাবে খুবই অল্প সময়ে আপনারা খুবই সুন্দরভাবে মুরগির মাংস রান্না করতে পারেন, এবং দেখাবো কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায়, তাও অল্প সময়ে। এখন আমি মুরগি ম্যারিনেটের জন্য আমি এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি, এবং ম্যারিনেটের জন্য আমি এখানে স্বাভাবিকভাবে আমরা যেসব মশলা ব্যবহার করি ওইগুলাই দিয়ে নেব। আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ি ব্যবহার করছি, এবং লাল মরিচের গুঁড়ি ব্যবহার করছি হাফ চা চামচ। আমি যেহেতু একটু ঝাল কম খাই, তাই এখানে আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা ব্যবহার করছি লবণ। এটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। লবণ হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কারণ যদি লবণ কম হয় তাহলে খাবার খেতে একটুও ভালো লাগে না। এবং এখন আমি ব্যবহার করব সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল, যার যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এরপরে আমি দুটা অপশনাল মশলা ব্যবহার করছি, একটা হচ্ছে গরম মশলার গুঁড়া এবং অন্যটি হচ্ছে সানফ্লাওয়ারের মিট মশলা। আমি এখানে এই দুইটা মশলা ব্যবহারের কারণ হচ্ছে, আমার কাছে মনে হয় এই দুটা ব্যবহারের পরে মাংসে আরও দ্বিগুণ ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, নয়তো অ্যাভয়েড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি আদার গুঁড়ি। আমি আদার গুঁড়ি দিয়ে নিচ্ছি, আপনারা আদা বাটাও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে সব মশলাগুলোকে আমি একত্রে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সব মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। এরপরে আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে ম্যারিনেট করে রেখে দেব, কারণ ম্যারিনেটের ফলে মুরগির মাংসটা খেতে আরও টেস্ট লাগে এবং মুরগির ভিতরে মাংসের মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখন আমি মুরগিটাকে সাইড করে এখানে মুরগির মাংস রান্না করার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, এবং এখানে আমি তেল ব্যবহার করছি। তেলটা গরম হওয়ার পরে আমরা যেভাবে পেঁয়াজ তারপর গরম মশলা একবারে ভেজে নিই, সেইভাবে ভেজে নেব। আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিচ্ছি, এবং 1 কাপ পেঁয়াজ দিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কম বেশি দিতে পারেন। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি সব গরম মশলার সাথে ভালোভাবে মিক্স করে এবং ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা না হলে এটা পেঁয়াজ দিয়ে ঘ্রাণ আসে না, একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলু দিয়ে নেব। আলুগুলোকে ভাজার কারণ হচ্ছে, তাহলে আলুগুলো খেতে আরো ফ্লেভারফুল লাগে এবং একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে। এই আলু ভাজার সময় আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে নেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং টেস্টের জন্য সামান্য একটু লবণ দিয়ে নেব। খুবই অল্প পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু আমাদের মুরগির মাংসের ভিতরে লবণ পরিমাণ মতো আছে, যার কারণে এখানে আমি সামান্য সামান্য দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে আমি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে ভেজে নেব, কারণ মাংসের সাথে আলুটাকে দিলে মাংসের ফ্লেভারটা আরো দ্বিগুণ বাড়ে। এরপরে যখন আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে, আমি এখানে আমার ম্যারিনেট করে রাখা মাংসটাকে এই আলুর সাথে ভালোভাবে মিক্স করে দেব। তো আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে ভালোভাবে মিক্স করে দেব। মাংসটা আমি দিয়ে নিচ্ছি। আমার আসলে তখন রসুন বাটা দিতে মনে ছিল না, যার কারণে আমি পরে রসুন বাটাটা অ্যাড করেছি। এবার আমি সবকিছু একবারে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, না হলে মাংসের একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে না। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন সম্পূর্ণ পানি টেনে যাবে এবং মাংস থেকে কিছুটা তেল বেরোবে, তখন আমরা এটার সাথে পানি অ্যাড করে দেব। এখানে আমি পানি অ্যাড করার পরে
মুরগির মাংসটাকে কিছুক্ষণ মিক্স করে তারপরে এটাকে আমি লো ফ্লেমে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। বেশি আঁচ বাড়ানো যাবে না, নাহলে মুরগির মাংসটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার কারণে আমি এখানে এরকমই রেখে দেবো। এরপরে আপনারা চাইলে মুরগির মাংস এভাবে মেরিনেট করে ফ্রিজে রাখতে পারেন এবং পরে ইচ্ছা হলে আপনারা বের করে শুধু রান্না করলেই হবে। এরপরে কিছুক্ষণ পরে আমি একটু ঢাকনা উঠিয়ে দেখলাম আমার মাংসটা ঠিক আছে কিনা এবং একটু মিক্স করে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসের ফাইনাল খুবই সুন্দর একটা কালার এসেছে এবং উপরে তেল জেগেছে। আপনারা যদি ভালো মতো কষান তাহলে উপরে তেল জাগবে। এরপরে ঝরঝরে পোলাওর জন্য আমি এখানে চাল মেপে তারপরে পানি দিচ্ছি। আমার যেহেতু ১.৫ কাপ চাল, সেহেতু আমি এখানে ৩ কাপ পানি দিয়ে নিচ্ছি। এই পানিটাকে দেওয়ার পরে আমি এটাকে গরম করতে চুলার উপরে রেখে দেব এবং যে চালগুলো আমি মেপে রেখেছিলাম, সেই চালটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। অবশ্যই মনে রাখতে হবে চালটাকে ধোয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে পানিগুলো ঝরে যায়। পানি অবস্থায় চালটা দিলে বেশি ভালো হবে না এবং তেলের সাথে দিলে আরো ভাজা ভাজা হতে চায় না। এরপরে আমি পোলাওটাকে রেডি করার জন্য চালটাকে ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে নিচ্ছি এবং সামান্য একটু পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তেল এবং ঘিটা একসাথে মিলে গেলে এখানে আমি মাংসের মতোই কিছু গরম মসলা ব্যবহার করব। দিয়ে নিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং ১টা-২টা লবঙ্গ। এরপরে দিয়ে নিচ্ছি পোলাও পাতা, যেটা কিনা সচরাচর গ্রামের বাড়িতে পাওয়া যায়। তা আমি এখানে ২টা পোলাও পাতা নিয়েছি, ছিঁড়ে অর্ধেক করে দিয়েছি। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি ১ কাপ। এটাকে আমি সব উপকরণের সাথে ভালোভাবে ভেজে নেব। যখন এটার কালারটা কিছুটা লাল হয়ে আসবে, কাইন্ড অফ হচ্ছে বেরেস্তার মতো যে রংটা, তখন আমি আমার চালগুলো দিয়ে নেব। চালগুলো দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব আমার যত মসলা আছে, গরম মসলাগুলো তার সাথে। এবং এখানেও আপনারা চাইলে লবণ দিয়ে নিতে পারেন। আমি পোলাওর চালের সাথেই লবণ দিয়ে নিয়েছি। আর না হলে আপনারা যখন পানির সাথে পোলাওটা মিক্স করবেন তখনও আপনারা টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কখন ব্যবহার করবেন এবং মেইন পয়েন্ট হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে হবে, নাহলে টেস্ট ভালো আসবে না। আমি এখানে লবণটা দিয়ে ভালোভাবে আবারও চালটাকে মিক্স করে নিচ্ছি যাতে লবণগুলো চালের গায়ে লেগে যায় ভালোভাবে। এরপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছেন রাইস কুকারে পানি দিয়েছিলাম, সেই পানির মধ্যে আমি চালগুলোকে ঢেলে দেব। পানিগুলো কিন্তু ফুটেছিল। এখন আমি ফুটন্ত পানির মধ্যে আমার ভেজে থাকা চালগুলো দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নাড়িয়ে এটাকে আমি লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা একদম টেনে না আসে। পানি যখন টেনে আসবে আপনারা চেক করবেন। আমি এখানে একটু লেবুর রস দিয়েছি, যার কারণে পোলাওটার টেস্টটা আরো দ্বিগুণ বাড়ে। পানি যখন টেনে আসবে আপনারা এটাকে একদম বন্ধ করে ঢেকে রেখে দেবেন। কিছুক্ষণ পরে দেখতে পারবেন পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। এরপরে আমার রান্না করা মাংসটাকে আমি সার্ভ করার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগির মাংসটা কতটা পারফেক্ট হয়েছে এবং আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।